আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার প্রতিদিনের রান্না নিয়ে। আজকে সময়ের স্বল্পতায় আমি খুবই স্বল্প রেসিপিতে রান্না করব। কারণ সময়ের সাথে আমি পেরে উঠতে পারতেছি না। আর এমনিতে তো দিন ছোট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর টুকিটাকি কাজ করতে, করতে মাথার মধ্যে একটাই কাজ ঘুরতে থাকে যে আমার ১২ টার মধ্যে রান্না শেষ হবে তো? ১ টার মধ্যে আমি সবকিছু কমপ্লিট করতে পারব তো? তো এই যে একটা প্রেশার, তার মধ্যে আজকে আমার সাহায্যকারী এসেছে অনেক দেরি করে। সবকিছু মিলিয়ে আমি একটা নাজেহাল অবস্থায় পড়ে গেছি। সেই কারণে ভাবলাম যে না, যত স্বল্প রেসিপিতে রান্না করা যায় সেটাই আমি করে ফেলি। পাট শাক ভাজি করব। পাট শাক ভাজিটা আমার পরিবারের সবাই পছন্দ করে। আর এই পাট শাক ভাজিটা আমি যে পরিমাণে রান্না করি শাকগুলো, তো ভাজি করার পর দেখা যায় এত অল্প হয় যেটা দুপুরে খেয়ে শেষ করে ফেলা যায়। ছোটবেলায় আমার বাবার একটা কথা মাথার মধ্যে ঢুকে বসে আছে। বাবা বলেছিলেন, "শাক দিনের বেলা খেতে হয়, শাক রাতে খেতে হয় না।" সেটাই আমার মাথার মধ্যে গেঁথে আছে। তো সেজন্য আমি মনে প্রাণে চাই, যেদিন আমি শাক রান্না করব সেটা যেন দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু সবসময় সেটা হয় না। এখন তো সারা বছরই ফুলকপি পাওয়া যায়। তো আজকে আমি একটা ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। আমার ভুল হয়েছে। ফুলকপিটার ছবি তুলে রাখা দরকার ছিল। সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগতো। ফুলকপিটা দেখতেও সুন্দর ছিল, সাইজও বড় ছিল। আর এখন তো শীতের আগমনী বার্তা চলতেছে। শীতের সবজি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তো আমি এখন যে আগ্রহ নিয়ে ফুলকপি নিজে কাটবো, নিজে রান্না করব, যখন পরিপূর্ণ সিজন চলে আসবে, ফুলকপিগুলো অনেক বড় হবে, তখন কিন্তু আমি সেই আগ্রহ নিয়ে কাটতে পারব না। কারণ আমার একটা মানে বাজে অভিজ্ঞতা হচ্ছে, ফুলকপির ভিতরে একটা পোকা হয়। ওহ! ওটা বলতে গিয়ে আমার গা শিউরে উঠতেছে। আমি ওই পোকাটাকে অনেক ভয় পাই। আমি এমনও আছে যে ফুলকপি কাটতে গিয়েছি, পোকাটা বের হয়েছে। আমি এক চিৎকার করে ১ হাত ২ হাত পিছনে সরে গিয়েছি বা লাফালাফি শুরু করে দিয়েছি। যেটা নিয়ে আমার মেয়ে এখনো আমাকে সুযোগ পেলেই বলবে, "আম্মু তুমি এত ভয় পাও পোকাকে।" আমার মেয়ে কিন্তু ভয় পায় না। তাই ও আমাকে নিয়ে খুব মজা করে। তো এই হচ্ছে সত্যি কথা। তো আজকে আমি ফুলকপি দিয়ে শিং মাছ রান্না করব টমেটো, আলু দিয়ে। আর আমার ২ টো বারান্দা আমি এর আগে একটা ভিডিওতে আপলোড করেছিলাম। আমার বারান্দায় আমি খুবই ছোট্ট একটা বাগান করেছি। আমার কিছু গাছ লাগিয়েছি। আমার একটা বারান্দায় আমি পুঁই পুঁইয়ের ডগা আমরা যখন পুঁইশাক বাজার থেকে নিয়ে আসি, পুঁইশাক খাওয়ার পর পুঁইয়ের ডগার নিচের অংশ কেটে আমি লাগিয়েছিলাম। সেখান থেকে ২ টো ডগা লম্বা হয়েছে। আল্লাহর অশেষ রহমত। আজকে সেটা সম্ভব হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুবই ভালো লাগে যে আমি গাছ লাগালাম, গাছগুলো মরে যায় না।